হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। চলো, আজকে তো ওয়েডনেসডে হয়েই গেল। চলো শুরু করি। চলো আজকে দিনটা তাহলে শুরু করি। এইভাবেই স্কুলে ওকে নামিয়ে দিয়ে বাজারে যাব, কিছু জিনিসপত্র কেনার আছে। তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে চলে এসেছি। মেয়েকে স্কুলে ড্রপ করে কিছু সবজিপাতি কিনেছি, পুঁই শাক কিনেছি। এই দেখো, ওগুলো ধুয়ে নিয়ে মাছ ফাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে, সব কেটে কুটে রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, ওদিকে হচ্ছে ভাত। তারপর ওকে স্কুল থেকে আবার তাড়াতাড়ি গিয়ে নিয়ে এলাম, টাইমের মধ্যেই সমস্ত কাজ সেরে নিয়ে এসে স্নান টান হয়ে গেছে। ও একটুখানি বসে খেলছে। আর দেখো আজকে আমাদের মেনুতে কী ছিল। এই যে এটা হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে তানিয়া করে পাঠিয়েছিল, দারুণ হয়েছিল, জাস্ট দারুণ। আর এখানে হচ্ছে মাছের আলু বড়ি দিয়ে তরকারি, করলা আলু ভাতে, পুঁই শাকের চচ্চড়ি, কাতলা মাছের মাথা দিয়ে, আর করেছিলাম আমার মতো 4 পিস চিকেন। আর ভাত তো আছেই। আর দেখো, খেয়ে দিয়ে উঠে একটুখানি রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম। মেয়ে রেডি হয়ে গেছিলাম একটু বিগ বাস্কেট, কিছু গ্রসারি আইটেম নেওয়ার ছিল, শেষ হয়ে গেছিলো। সেগুলো নিয়ে এক ব্যাগ ভর্তি জিনিসপত্র কেনা হয়েছে। আমি ভেতরে গিয়ে ভিডিও অন করতে ভুলেই গেছিলাম। সোনামা এদিক ওদিক ছোটাছুটি করে, কী কিনবো কী কিনবো না এসব করতে গিয়ে ভুলেই গেছিলাম। রাস্তায় ফুচকা দেখতে পেয়ে নেবে একটুখানি ফুচকা খেলাম। মেয়ে ফুল কিনলাম কালকে বৃহস্পতিবারের জন্য। তারপর বাড়িতে এসে এই সমস্ত জিনিসপত্রগুলো আবার ঠিকঠাক জায়গা মতো রাখা, সেটাও একটা বড় কাজ। যাই হোক, সোনামা আমাকে অনেক হেল্প করে দিচ্ছিলো। এগুলো বারটার করে কিছু জিনিস ফ্রিজে ঢুকিয়ে দিয়ে, ফ্রিজের জিনিসগুলো অনেক হেল্প করে দেয়। বাড়িতে যেটা সবথেকে বেশি মিস করছিলাম আমি আর আমার মেয়ে, সেটা হচ্ছে চিজ। হ্যাঁ, যাই হোক, সেসব নিয়ে টিয়ে আসা হলো। চিজটা নিয়ে থাকা মানে বাড়িতে একটু খাওয়া দাওয়াটা আর ভাবতে হয় না খুব বেশি। এসে একটু চা খেলাম, আমি লিকার চা, আর সোনামা বসেছিল একটু হোমওয়ার্ক করতে। ওকে একটুখানি পড়িয়ে নিলাম, নিয়ে উঠে আমি রুটি করলাম, করে ওকে খেতে দিয়েছিলাম। ও যদিও খেলো দুধ ভাত, আমি খেয়েছিলাম রুটি। আর মিস্টার দাস খেলেন হচ্ছে পাঁপড় আর মাছ দিয়ে ভাত। মাছ ছিল সকালের ওর, ও বললো আমি আর কিছু লাগবে না, আমি ওটা দিয়েই খেয়ে নেবো। এই ছিল ওর খাওয়া। আর আমার এই যে চিকেনটা, আমি এতদিন মানে চিকেন না খেয়ে আমার যেন কীরকম হচ্ছিলো। তো যাই হোক, এটা ছিল আমাদের ডিনার। এরকমভাবে আমরা দিনটা শেষ করলাম। আর সোনামা সারাদিন পর একটুখানি বসেছিল আমার কাছে রবীন্দ্রসঙ্গীত গাইতে, যেহেতু আজ 22শে শ্রাবণ। তো চলো আজকে ওর একটা রবীন্দ্রসঙ্গীত দিয়েই দিনটা শেষ করি, শুনতে শুনতে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ অনুরাগতালে, সকল অহংকারে আমার ডুবা চোখের জলে।